যে আপনি প্রত্যেক জুমায় খুব সুন্দর পোশাক লাগিয়ে জুমা মসজিদে উপস্থিত হন, আপনাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে আপনি গুনাহ করতে পারেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক আপনার, কিন্তু খোঁজ নিলেই বেরিয়ে আসবে যে আজ সকালেই, জুমার দিন সকালেই ফজরের সালাতে আপনি ঘুমিয়েছিলেন বাড়িতে এবং আপনি ফজরের নামাজ ত্যাগ করে এসেছেন। নোংরা মানুষ আপনি, বেনামাজি আপনি, আপনি একজন জঘন্য ব্যক্তি, আপনি একজন নিকৃষ্ট প্রাণী। আপনি এত জঘন্য যে আপনার কানে শয়তান পেশাব করে এবং আপনি সেই পেশাব নিয়ে ঘুমিয়ে থাকেন। আর আপনি জুমার সময় এত সুন্দর পোশাক নিয়ে উপস্থিত হন যে আপনার চাইতে আর ভালো মানুষ নেই দুনিয়াতে। এই একটি আদেশের উদাহরণ দিলাম। যদি একটু পরিমাণ লজ্জা থাকে, যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা থাকে, যদি সরিষার দানা পরিমাণ ভিতরে বিশ্বাস থাকে যে আপনি মরবেন, যদি বিশ্বাস থাকে যে আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাহলে এই মুহূর্তে এই মজলিসে বসে আপনি মনে মনে তওবা করবেন যে হে আল্লাহ তাআলা, প্রতিজ্ঞা করলাম আজ থেকে ফজরের সালাত ছুটবে না। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়, যদি আপনার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য না থাকে, যদি আপনি আল্লাহ তাআলার নজরে নিকৃষ্ট প্রাণী হন, তাহলে আপনি তৌফিক পাবেন না। আপনি ভাবতে পারেন না, আপনি বোঝেন না আসলে যে ফজরের সালাত ত্যাগ করা কত বড় অপরাধ। যদি শরীয়তের নিয়ম কানুন হতো তাহলে এটা একটা বড় ক্রাইম হতো, যার কারণে হয় আপনাকে হত্যা করে দেওয়া হতো, না হয় আপনাকে জেলে বন্ধ করা হতো। কান খুলে শুনুন, আপনি যেটা নিজে বুঝে রেখেছেন সেই অনুযায়ী চলবেন। এই জঘন্যতার কারণে আমাদের সমাজের মুসলিমরা আমরা হেদায়েত পাই না, কারণ পেতে চাই না। আমি হেদায়েত পেতে চাই না, আমাকে দিবে কে হেদায়েত? আমি এমন একজন মানুষ যে যেতে চাই না জান্নাতের দিকে, কে নিয়ে যাবে আমাকে জান্নাতের দিকে? আপনার যদি ভাগ্য ভালো হয়, তাহলে জুমার দিন হোক বা অন্য কোনো স্থান হোক, যখন আপনি কোনো একজন আলেমের সামনে বা কোনো একজন যোগ্য তালেবে ইলমের সামনে বসতে সুযোগ পাবেন, তখন আপনি সেই সময়টিকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে করবেন। যে হয়তো আজ আমি হেদায়েত পেতে পারি, হয়তো আজ আমার হৃদয় পরিবর্তন হতে পারে, হয়তো আজ এমন কিছু কথা আসতে পারে যার মাধ্যমে আমি একটি নতুন জীবন শুরু করব। যারা আমরা এই নিয়ত নিয়ে বসবো, তাদের বিষয়ে আশা করা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আপনি খুতবা শুনবেন, হাদিস শুনবেন, কোরআন শুনবেন, সেটি স্বয়ং আল্লাহ তাআলার কথা। হাদিস স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইখানে যিনি দাঁড়িয়ে কথা বলেন, শুধু তার মুখ দিয়ে উচ্চারিত হয়, শব্দগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু এই শব্দগুলো আল্লাহ তাআলার শব্দ, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি যতটা অবহেলা খুতবার বাক্যগুলোকে করেন, ততটাই আল্লাহ ও তার রাসূল আপনার কাছে অবহেলিত। আমরা সবাই নিজের নিজের একটি করে জীবন যাপনের পদ্ধতি তৈরি করেছি। প্রত্যেকটি মানুষ যদি লক্ষ্য করে, তাহলে সে আজ সকাল থেকে নিয়ে আগামী সকাল পর্যন্ত দেখতে পাবে যে নির্দিষ্ট এক প্যাটার্নে সে জীবন যাপন করে। তার নির্দিষ্ট একটি পদ্ধতি আছে, সেই অনুযায়ী তার সকাল হয়, সেই অনুযায়ী তার দুপুর হয়, সেই অনুযায়ী তার বিকেলের সময় কাটে, সেই অনুযায়ী তার রাত্রি অতিবাহিত হয়। সবার নিজের নিজের আলাদা একটি পদ্ধতি আছে এবং সবাই মনে হচ্ছে যে এই জীবনে বহু চেষ্টা ও পরিশ্রম করছে, মনে হচ্ছে খুব কষ্ট করে জীবন যাপন করছে, মনে হচ্ছে এই পৃথিবীতে অনেক কিছু করে ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবে এই মানুষগুলোর মধ্যে কোন মানুষটির জীবন ঠিকভাবে অতিবাহিত হচ্ছে, সেটি নির্ণয় করবেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন আল্লাহ তাআলার কথা ও তার দিন ছেড়ে দিয়ে পৃথিবীর জীবনে অতিরিক্ত মগ্ন হয়ে যায় এবং পৃথিবীর জীবনের আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য প্রচুর পরিমাণে হাসিল করতে সক্ষম হয়, এক পর্যায়ে গিয়ে তখন মানুষ এমনভাবে গাফিল হয়ে যায়, তার হৃদয় এত কঠোর হয়ে যায়
যে তখন আল্লাহ ও তার রসূল এর কথা তার হৃদয়কে আর প্রভাবিত করতে পারে না, হৃদয়কে আর প্রভাবিত করতে পারে না। আমরা যারা প্রতি জুমায় আলেম ওলামার কাছ থেকে কোরআন ও হাদিসের কথা শুনি, আমাদের অধিকাংশই সেই কথাগুলো গ্রহণ করি না, যার কয়েকটি কারণ হতে পারে। সর্বপ্রথম কারণ, যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাই না। আমাদের গুনাহের পরিমাণ এত বেশি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন না, এবং সেটা আমাদের জন্য একটা শাস্তি। দ্বিতীয় কারণ, যে আমরা খুতবা শুনতে বসি শোনার জন্য নয়, শেখার জন্য নয়। এ কথা মানি না যে যিনি আমাকে খুতবা শোনাচ্ছেন তিনি আমার থেকে বেশি কিছু বুঝেন। আর একটা কারণ হলো যে আমরা আলেম ওলামা সম্পর্কে একটি নির্দিষ্ট চিন্তাধারা তৈরি করেছি, যেটি আমাদের বাড়ির তৈরি করা চিন্তাধারা, যে বিষয়ে আল্লাহ ও তার রসুলের কোনো কথা ও প্রমাণ নেই। সেই চিন্তাধারা হলো যে আলেম ওলামা আমাদের চাইতে জ্ঞানী চতুর মানুষ নয়, এরা দুনিয়া, রাজনীতি, দুনিয়ার অবস্থা, পরিবেশ পরিস্থিতি আমাদের চাইতে বেশি বোঝে না। সেই জন্য আমরা তাদের কথাকে গুরুত্ব দিয়ে শুনি না। এবং এভাবেই বছরের পর বছর পার হয়ে গেছে। আরো বহু ধারণা চিন্তাধারা থাকে, মনে করি যে হয়তো অমুক কারণে খুতবায় এসেছেন, হয়তো অমুক উদ্দেশ্যে এসেছেন। এইসব কথা ভাবতে ভাবতে খুতবার সময় শেষ হয়ে যায় এবং খুতবায় যা কিছু বলা হয়েছে সেই দিকে কান দেওয়া, মনোযোগ দেওয়ার আর সুযোগ হয় না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী আমরা সৃষ্টি করিনি। এই পৃথিবীতে কোনো এমন কিছু ঘটে না যেটা আমাদের মন মতো ঘটে। এই পৃথিবীর এমন কোনো নিয়ম নেই যেই নিয়মের উপর আমাদের কোনো ক্ষমতা চলে, বরং এই পুরো জগৎ যার আদেশ ও নিয়ন্ত্রণে চলে তিনি রব্বুল আলামিন। তাই আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি তার কথার দিকে যেতে পারবেন। যদি আপনার সৌভাগ্য হয় তাহলেই আপনি তার কথা গ্রহণ করতে পারবেন। এই মানসিকতা নিয়ে মনোযোগের সাথে আগের কথাগুলো শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন কোরআনের কোনো আদেশ শুনবেন আর দেখবেন যে আপনি সেই আদেশটি পালন করেন না, তাহলে আপনার জীবন যাপন ঠিক নেই। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনবেন যে আপনাকে ফজরের সালাতের আদেশ করা হয়েছে, প্রত্যেক দিন আপনাকে সূর্য ওঠার কিছুক্ষণ আগেই ফজরের সালাতের জন্য মসজিদে উপস্থিত হতে হবে, জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে হবে, আর আপনি দেখেন যে আপনার ফজরের সালাত নেই, তাহলে আপনার জীবন যাপন ঠিক নেই। আপনি যদি দেখেন যে আপনি প্রত্যেক জুমায় খুব সুন্দর পোশাক লাগিয়ে জুমা মসজিদে উপস্থিত হন, আপনাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে আপনি গুনাহ করতে পারেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক আপনার, কিন্তু খোঁজ নিলেই বেরিয়ে আসবে যে আজ সকালেই, জুমার দিন সকালেই ফজরের সালাতে আপনি ঘুমিয়েছিলেন বাড়িতে এবং আপনি ফজরের নামাজ ত্যাগ করে এসেছেন। নোংরা মানুষ আপনি, বেনামাজি আপনি একজন জঘন্য ব্যক্তি, আপনি একজন নিকৃষ্ট প্রাণী। আপনি এত জঘন্য যে আপনার কানে শয়তান পেশাব করে এবং আপনি সেই পেশাব নিয়ে ঘুমিয়ে থাকেন। আর আপনি জুমার সময় এত সুন্দর পোশাক নিয়ে উপস্থিত হন যে আপনার চাইতে আর ভালো মানুষ নেই দুনিয়াতে। এই একটি আদেশের উদাহরণ দিলাম। যদি একটু পরিমাণ লজ্জা থাকে, যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা থাকে, যদি সরিষার দানা পরিমাণ ভিতরে বিশ্বাস থাকে যে আপনি মরবেন, যদি বিশ্বাস থাকে যে আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাহলে এই মুহূর্তে এই মজলিসে বসে আপনি মনে মনে তওবা করবেন যে হে আল্লাহ তাআলা, প্রতিজ্ঞা করলাম আজ থেকে ফজরের সালাত ছুটবে না। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়, যদি আপনার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য না থাকে, যদি আপনি আল্লাহ তাআলার নজরে নিকৃষ্ট প্রাণী হন, তাহলে আপনি তৌফিক পাবেন না।
আপনি ভাবতে পারেন না, আপনি বোঝেন না আসলে যে ফজরের সালাত ত্যাগ করা কত বড় অপরাধ। যদি শরীয়তের নিয়ম কানুন হতো তাহলে এটা একটা বড় ক্রাইম হতো, যার কারণে হয় আপনাকে হত্যা করে দেওয়া হতো, না হয় আপনাকে জেলে বন্ধ করা হতো। কান খুলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝিয়েছিলেন যে যে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে না সে জান্নাতে যাবে না, বাকি সবাই যাবে। আসরের সালাত ত্যাগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আসরের সালাত ছুটে গেল ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, তার যেন সমস্ত সম্পদ, তার সমস্ত প্রপার্টি এবং তার সমস্ত আত্মীয় স্বজন পরিবার যেন ধ্বংস হয়ে গেছে। বিশ্বাস করেন আপনি? মানেন এ কথা? জি না, জি না। আসরের সময় আপনি চায়ের দোকানে থাকেন, আসরের সময় আপনার দোকান খোলা থাকে, আসরের সময় আপনার খেলা চলে, সব চলে আসরের নামাজ ছাড়া। আপনার সমস্ত কাজ হয় আসরের নামাজ ছাড়া, যেই নামাজ সম্পর্কে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো যে ছুটে গেলে আপনার সমস্ত সম্পদ যেন নষ্ট হয়ে গেছে। আপনার অবস্থা দিওয়ালিয়ার মতো, এমন ব্যক্তির মতো যার কোনো পরিবারই নেই, যার কাছে একটা টাকাও নেই। সেই ব্যক্তির মতো আপনার অবস্থা যদি একদিন আসরের নামাজ ছুটে যায়, একদিন আসরের নামাজ ছুটে যায়। এবং এই নামাজ ছুটার দুটি বিশ্লেষণ, একটি হলো জামাত ছুটে যাওয়া, আর একটি হলো নামাজের সময় পেরিয়ে যাওয়া। তার মানে যদি শুধু জামাত ছুটে গেছে তবুও আপনার অবস্থা এই ব্যক্তির মতো হতে পারে। তারপরেও আমাদের কাছে আসরের সালাতেরও কোনো গুরুত্ব নেই, ফজরের সালাতেরও কোনো গুরুত্ব নেই। সম্মানিত উপস্থিতি, যেমন আজ পর্যন্ত আপনি বড় হয়েছেন, যেমন আজ পর্যন্ত একের পর এক সপ্তাহ, মাস, বছর কাটতে থেকেছে, আর আপনার বয়স এখন 30, 35, 40, তেমনি আগামী বছরগুলো কেটে যাবে, সেমনি ভাবেই কেটে যাবে, তেমনি কেটে যাবে। আপনাকে ওলামা বলতে থাকবেন, আপনি মানবেন না, আর এভাবেই সময় কাটতে থাকবে। সময় পার হতে হতে সেই মুহূর্ত আসবে, যেই মুহূর্ত একজন ব্যক্তির জীবনের সবচাইতে কঠিন মুহূর্ত। যেই মুহূর্ত এমন যে সেই মুহূর্তে সেই ব্যক্তিকে যদি আর 2 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য সুযোগ দেওয়া হয়, তাহলে সে বলবো আমি এই পৃথিবীতে ফেরেশতা হয়ে যাব। সেটা এমন কঠিন মুহূর্ত, সেই সময়ে যদি তাকে অল্প সুযোগ দেওয়া হয় তাহলে সে বলবে পৃথিবীর যত নেকির কাজ আছে সব আমি এখনই করে ফেলবো। সেই কঠিন মুহূর্ত প্রত্যেক ব্যক্তির জীবনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এমন হয় না কেন যে যখন আত্মা কণ্ঠের কাছে চলে আসে তখন তোমরা সেই আত্মাকে আবার ফিরিয়ে আনো সেই বডিতে? এমন হয় না কেন? এমন কেন হয় না যে কোনো ব্যক্তির আত্মা কণ্ঠের কাছে চলে এসেছে, তারপরে আবার সেই আত্মাকে ফিরিয়ে আনা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন আত্মা কণ্ঠের কাছে চলে আসে, ওয়াকিলা মান রাক, তখন মানুষ খোঁজাখুঁজি করে যে কে বাঁচাবে, কে একে রক্ষা করবে, কে, কোনো কি উপায় আছে বাঁচানোর? একেবারে শেষ মুহূর্তে আইসিইউতে চলে গেছে, কোনো উপায় আছে? একেবারে এত বড় বিপদ যে আর শুধু নিঃশ্বাস চলছে, কেউ কি আছে একে বাঁচানোর? আপনি পৃথিবীর সমস্ত প্রচেষ্টা করতে প্রস্তুত সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিন্তু হয় বাঁচাতে পারেন না। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, এবং সেই ব্যক্তি যার অবস্থা এমন হয়েছে যে বিছানায় পড়ে আছে, সেই ব্যক্তির বিশ্বাস হয়ে যায় যে এই হলো বিদায় লগ্ন, এই হলো বিদায়ের লক্ষণ, এই হলো শেষ মুহূর্ত। আমি এতদিন পর্যন্ত বাজারে ঘুরতাম, এদিক ওদিক চলাফেরা করতাম, ব্যবসা বিজনেস করতাম, কত মানুষের সাথে ওঠা বসা করতাম, এই পৃথিবীতে আমার কত স্মৃতি আছে, আজ হলো সেই সমস্ত স্মৃতির শেষ মুহূর্ত। এই হলো শেষ মুহূর্ত, আমাকে এখন বিদায় নিতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এই পৃথিবীর শেষ মুহূর্তের কাঠিন্য এবং আখিরাতের প্রথম মুহূর্তের কাঠিন্য একত্রিত হয়। এখন সে মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে এবং জানে না যে মৃত্যুর পর তার সাথে কি হবে। প্রথম মুহূর্ত কত কঠিন হবে এবং এই শেষ মুহূর্ত কত কঠিন, দুটোই একত্রিত হয়ে গেছে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন
এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এই বিশ্বাস মানুষের মধ্যে ভয় তৈরি করে। এই বিশ্বাস মুমিন ব্যক্তির মধ্যে সচেতনতা তৈরি করে যে আমাকে পাগলের মতো, নেশাগ্রস্ত ব্যক্তির মতো, বেহুশ মানুষের মতো, বিবেকহীন মানুষের মতো এই পৃথিবীতে চলাফেরা করার অনুমতি দেওয়া হয়, বরং আমাকে সব সময় সজাগ হয়ে, সতর্ক থেকে, সাবধানতার সাথে সচেতন হয়ে জীবন যাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সব সময় এ বিষয়ে সতর্ক করতে থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আরো বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি জালেম ব্যক্তিদেরকে দেখতেন যখন তারা মৃত্যুর কঠিন অবস্থার সম্মুখীন হয়, যখন ফেরেশতা তার সামনে হাত বাড়িয়ে তাকে বলে, তাকে আঘাত করে, তোমার প্রাণ বের করো, তোমার প্রাণ বের করো, আজ তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত দ্বারা কবরের আযাব প্রমাণ করেছেন, কারণ এই শাস্তির কথা কিয়ামতের পূর্বের শাস্তির কথা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা মাত উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ারাহুমা জামিআন। যদি একজন ব্যক্তি যখন মারা যায়, সে যদি মুমিন হয় আর সে যদি কাফের হয়, উভয় ব্যক্তিকেই তার জান্নাত ও জাহান্নামের স্থান দেখানো হয়। প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন সন্ধ্যায় জান্নাত ও জাহান্নামের স্থান দেখানো হয়। তাকে বলা হয়, যদি সে জান্নাতি হয়, যে এই দেখো, এই হলো তোমার জান্নাতের স্থান, যেদিন কিয়ামত হবে সেদিন এইখানে তোমার অবস্থান হবে। যদি সে জাহান্নামী হয়, তাহলে তাকে দেখানো হবে, এই দেখো তোমার জাহান্নামের স্থান, যেদিন কিয়ামত হবে সেদিন জাহান্নামে তোমার অবস্থান হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একদিন বনী নাজ্জার নামক এক গোত্রের কোনো এক বাগানে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি খচ্চরের উপর আরোহণ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটি হঠাৎ যেন ডানে বামে যেতে লাগলো, রাস্তা ছেড়ে দিতে লাগলো, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন নিক্ষেপ করে ফেলবে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠের উপর থেকে নিচে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে দেখলেন কিছু কবর আছে, 6টি বা 5টি বা 4টি। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মান ইয়ারিফু হাযিহিল কুবুর, এই কবরগুলো সম্পর্কে কারা জানে? একজন বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরগুলো সম্পর্কে আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাতা মাতা হাউলা, এরা কখন মারা গেছে আমাকে একটু বলো। সাহাবী বললেন, মাতু ফিল ইশরাক, এরা শিরকের অবস্থায় মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়, এই উম্মতকে কবরে প্রশ্ন উত্তর করা হয়, এবং সেই প্রশ্ন উত্তর অনুযায়ী তাকে হয় শাস্তি দেওয়া হয়, না হয় তাকে নেয়ামত দেওয়া হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জাহান্নাম থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দামা গরাবাতিশ শামস ফাসামি'a সাওতা ফাকাল ইয়াহুদুন তু'আযাবু ফি কুবুরিহা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবে যাওয়ার পর মদিনা থেকে বেরিয়েছিলেন কোনো কাজে। বের হতে মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আওয়াজ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে থেকে আসা কিছু আওয়াজ শুনলেন, যেই কবরে শাস্তি হচ্ছিল। সেই আওয়াজ হতে পারে ফেরেশতাদের ছিল,
হতে পারে সেই আওয়াজ সেই ব্যক্তিদের ছিল যারা চিৎকার করছিল, হতে পারে আযাবের শাস্তি হচ্ছিল, আযাব হচ্ছিল, আযাবের আওয়াজ শোনা যাচ্ছিল। যে কোনোই আওয়াজ হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদেরকে কবরে আযাব দেওয়া হয়। এবং অন্যান্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্ট করেছেন যে শুধু ইহুদি নয়, বরং কাফের মুনাফিকদেরকেও আযাব দেওয়া হয়। এই উম্মতের বহু মানুষকেও আযাব দেওয়া হবে যারা মুসলিম হওয়ার পরেও বড় বড় গুনাহে লিপ্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম। যখন একজন বান্দাকে কবরে রেখে দেওয়া হয় এবং যারা দাফন করতে গিয়েছিল তারা যখন ফিরে আসতে শুরু করে, সেই ব্যক্তি যাকে দাফন করা হলো সে এই মানুষগুলোর জুতা, স্যান্ডেল, চপ্পলের আওয়াজ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতিহি মালাকানি ফায়ুকঈদানিহি। তখন দুজন ফেরেশতা সেই ব্যক্তির কাছে উপস্থিত হন এবং তাকে উঠিয়ে বসান। তারপরে তাকে জিজ্ঞেস করেন। এই জিজ্ঞেসের বর্ণনা সহিহ মুসলিমে সংক্ষিপ্ত করা হয়েছে, আগামীতে আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ, যেখানে বিস্তারিত এসেছে। তাকে জিজ্ঞেস করা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? সে বলে যে আমি সাক্ষ্য দিই আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, যে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতাগণ তাকে বলেন যে এই যে দেখো তোমার স্থান, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার স্থান আসলে জাহান্নামে ছিল, কিন্তু যেহেতু তুমি নেক আমল করে এসেছো তাই আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের স্থান পরিবর্তন করে জান্নাতে স্থান দান করেছেন। এতদূর বর্ণনা সহিহ মুসলিমে পাওয়া যায়। সহিহ বুখারীতে বুখারী রাহিমাহুল্লাহ এই বর্ণনাকে আরো বিস্তারিত বর্ণনা করেছেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি যদি কাফের হয়, সেই ব্যক্তি যদি কাফের কিংবা মুনাফিক হয়, তাহলে তাকেও একইভাবে প্রশ্ন করা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? তখন সেই কাফের কিংবা মুনাফিক ব্যক্তি বলে যে মানুষকে কিছু বলতে শুনেছিলাম তাই আমি বলতাম, আমি জানি না। তখন ফেরেশতাগণ তাকে বলবেন, লা দারাইতা ওয়ালা তালাইত, না তুমি জানার চেষ্টা করেছো, না জানতে পেরেছো, আর না আলেম ওলামার অনুসরণ করেছো। যারা জানতো তাদের পিছনেও চলনি, তাদের কাছ থেকে জানার চেষ্টাও করনি, নিজেও জানতে বুঝতে পারোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে সেই ব্যক্তিকে ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, এবং অন্য বর্ণনায় বাইনা উযুনাইহি, সেই ব্যক্তিকে লোহার হাতুড় দিয়ে তার দুই কানের মাঝে এত জোরে আঘাত করা হবে যে সে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। এবং অন্য বর্ণনার শব্দ অনুযায়ী মাশরিক ও মাগরিব, পূর্ব ও পশ্চিমের মাঝে যত প্রাণী আছে সবাই সেই আওয়াজ, সেই চিৎকার শুনতে পাবে, মানুষ ও জিন ছাড়া। মানুষ ও জিনের কাছেও কান আছে, বরং আপনি যদি লক্ষ্য করেন তাহলে মানুষ ও জিনের যে শোনা এবং শ্রবণ শক্তি সেটা বহু প্রাণীর চাইতে উত্তম এবং গুরুত্বপূর্ণ। মানুষ কথা শুনে কথা বুঝতে পারে, বিভিন্ন ভাষা বুঝতে পারে, এবং তারপরেও মানুষ সেই আযাবের আওয়াজ শুনতে পাবে না। একেই বলে আল্লাহ তাআলার ক্ষমতা। আপনার কাছে সেই শক্তি আছে, কিন্তু আপনার সেই শ্রবণ শক্তি এবং সেই আযাবের আওয়াজের মাঝে এমন কোন অদৃশ্য আর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যা আমরা দেখতে পাই না, যার কারণে আর শুনতে পাবো না। কিন্তু দেখুন অদ্ভুত ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন, যেমন একটু আগেই আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনতে পেলেন। তেমনি প্রসিদ্ধ এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুই কবরে যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, যেই কারণে, যেই গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, সেই গুনাহগুলোকে হয় তোমরা ছোট মনে করো, আর না হয় সেগুলো আসলেই বেঁচে থাকা, সাবধান থাকার জন্য ছোট গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে বড় গুনাহ, বড় অপরাধ, তাই কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা বললেন,
কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে নিজের পেশাব থেকে সাবধান থাকতো না, পেশাবের বিষয়ে সতর্ক থাকতো না যে পেশাবের কোনো ফোঁটা আমার শরীরে কাপড়ে পড়লো নাকি। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বললেন কানা ইয়ামশি বিন নামিমা, সে একজন মানুষের কথা অন্যজন মানুষের কাছে পৌঁছে দিত, চুগলি করত, কুৎসা করত। একজনের কাছে কোনো কথা শুনলো, সেই কথাকে অন্যজনের কাছে গিয়ে বলতো যাতে তাদের মধ্যে শত্রুতা হয়, এবং এমন করলেই শত্রুতা হবে, এমন করলেই মানুষের মধ্যে ঘৃণা তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত সে কথা জানতো না ততক্ষণ সে হয়তো আপনাকে ভালো মানুষই মনে করতো, ভালোভাবেই আচরণ করত। কিন্তু যখন থেকে জানলো যে আপনি এ কথা বলেছেন, তখন থেকে সে আর আপনার কাছে আসে না। তাহলে সম্পর্ক নষ্ট করার কাজ করে যারা একজনের কথা অন্যজনের কাছে নিয়ে যায়। তাই এই অপরাধ ছোট অপরাধ নয়, এবং ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষকে অপমান করা কিংবা সম্পর্ক নষ্ট করা কিংবা মানুষের সম্মান মর্যাদা নিয়ে খেলা করা, এই অপরাধগুলোকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। একদিন এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দুআ দিলেন, আ'আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা যেন আপনাকে আযাবে কবর থেকে, কবরের আযাব থেকে রক্ষা করেন। ততক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন না যে কবরে আমাদের শাস্তি হতে পারে বা মুমিনদের শাস্তি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে কি আযাব হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম আযাবুল কবর, অর্থাৎ হ্যাঁ, কবরের শাস্তি, অর্থাৎ কবরের শাস্তি সত্য। অন্য একজন বর্ণনাকারীর কাছে এই শব্দ পাওয়া যায় যে আযাবুল কবরি হাক্ক, অর্থাৎ কবরের শাস্তি সত্য। এবং এই কবরের শাস্তি যে সত্য তার প্রমাণ হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, সেদিনের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখনই দেখেছি যে তিনি সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, আমি তখনই দেখেছি যে তিনি কবরের আযাব থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছেন, অথচ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মুসনাদ আহমদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হতে প্রসিদ্ধ এবং বিস্তারিত হাদিস বর্ণিত হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো একজন আনসারী সাহাবীর জানাজায় আমরা উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন। এখনো কবর খনন করার কাজ শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের আশেপাশে কোথাও বসে গেলেন এবং হাতে একটি খড়ি নিয়ে যেন মাটিতে কিছু আঁকার চেষ্টা করছেন। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসে গেলাম এবং আমরা এমন স্থির হয়ে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। মাথার উপর পাখি বসার মানে হলো যে একেবারে নড়াচড়া নেই, কারণ যদি একটু নড়ি তাহলে পাখি তো উড়ে পালিয়ে যাবে। তো যেন মাথার উপর পাখি বসে আছে, এত স্থির হয়ে আমরা বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দিকে তাকিয়ে কিছু অঙ্কন করছেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। কবর খনন হচ্ছে, জানাজার জন্য উপস্থিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। 2 বার কিংবা 3 বার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পুরো ঘটনা বর্ণনা করলেন যে মুমিন ব্যক্তির যখন মৃত্যু হয় তখন কি ঘটে, কাফিরের যখন মৃত্যু হয় তখন কি ঘটে। মুমিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন মুমিন ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হয় তখন বহু ফেরেশতা, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত ফেরেশতা এসে বসে যায়। তারপরে মালাকুল মউত, সঠিক নাম হলো মালাকুল মউত, ইসরাইল বা আজরাইল নয়। মালাকুল মউত আসেন, এসে সেই ব্যক্তির মাথার কাছে বসেন। যদি সে মুমিন হয় তাহলে বলেন আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা রিদওয়ানিম মিনাল্লাহ, হে উত্তম আত্মা, হে পবিত্র আত্মা,
রব্বুল আলামিন তোমার উপর রাগান্বিত নন, তুমি বেরিয়ে এসো। তার আত্মা তেমনই সহজে বেরিয়ে আসে, যেমন কোনো পানির পাত্র থেকে পানির পাত্রটি কাত করে দিলে খুব সহজেই পানির ফোঁটা বেরিয়ে আসে, পানি পড়ে যায় নিচে। এবং তারপরে তাদের কাছে একটি জান্নাত থেকে আনা একটি কাফন থাকে, একটি টুকরো থাকে কাপড়ের, এবং হানুত নামক একটি বিশেষ সুগন্ধি থাকে। সাথে সাথেই তার আত্মাকে সেই হানুত মিশ্রিত, হানুত যুক্ত সেই কাপড়ে নিয়ে নেওয়া হয়। এবং মালাকুল মউত সেই আত্মা বের করতে মাত্রই বাকি ফেরেশতারা সেই আত্মাকে যেন নেওয়ার জন্য চেষ্টা শুরু করে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। এত সুন্দর সুগন্ধি বেরিয়ে আসছে। এই ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে উপরের দিকে যায়, এবং যাদের সাথেই সাক্ষাৎ হয়, যেই ফেরেশতাদের সাথেই সাক্ষাৎ হয়, তারাই জিজ্ঞেস করে, কে এত সুন্দর সুগন্ধি আসছে? তখন সেই ব্যক্তির সবচেয়ে উত্তম নাম, যেই নাম নিয়ে তাকে পৃথিবীতে ডাকা হতো, সবচেয়ে সুন্দর নামটি নিয়ে বলা হয়, উমুকের ছেলে, উমুকের আত্মা এটি। তারপরে প্রত্যেক আকাশের ফেরেশতারা এবং প্রত্যেক আকাশের যারা সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তারা সাথে ওই আত্মাকে নিয়ে উপরের দিকে যায় তার সম্মানার্থে। সপ্তম আকাশে পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে এ? এবং তার বিবরণ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার এই বান্দাকে, আমার এই বান্দার ভাগ্য এবং আমার এই বান্দার ঠিকানা ইল্লিয়িনে লিখে দাও, এবং এই আত্মাকে নিচে পাঠিয়ে দাও, কারণ আমি সেখান থেকে তাদেরকে আবার পুনরায় জীবন দান করব। তারপরে তাকে প্রশ্ন উত্তর করা হয় কবরে। পক্ষান্তরে এর অপোজিট, যে ব্যক্তি মুমিনের স্তরে গেল না, কাফির হলো, সেই ব্যক্তির অবস্থা এর বিপরীত হয়। তার কাছে যখন ফেরেশতা আসে, তখন চোখ যত দূর যায় তত দূর ফেরেশতা বসে আছে, কিন্তু ফেরেশতাদের চেহারা একেবারে কালো কুৎসিত। এবং মালাকুল মউত আসে, মালাকুল মউত এসে তার আত্মাকে বেরিয়ে আসার জন্য বলে, এবং বলে যে, যার কাছে এখন তুমি যাবে তিনি তোমার উপর রাগান্বিত। তোমাকে এখন যার কাছে যেতে হবে তিনি তোমার উপর রাগান্বিত, তুমি কোনো দয়ার আশা করো না। সেই আত্মা তখন শরীরে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। তখন সেই আত্মাকে মালাকুল মউত এমন ভাবে ধরে টানে, যেমন কোনো ভেজা উলের মধ্যে যদি কোনো আকর্ষি বা কোনো শিক বা কোনো বাঁকা লোহা ঢুকিয়ে দেওয়া হয়, আর তারপরে সেটাকে টানা হয়, যেই কষ্টের সাথে সেটা বেরিয়ে আসবে, তেমনি কষ্টের সাথে তার আত্মা বেরিয়ে আসে। তারপরে তাকে নোংরা একটি কাপড়ে, সাধারণ একটি কাপড়ে নিয়ে নেওয়া হয়। আর যেমন ভাবে এই ব্যক্তির মধ্য থেকে সুগন্ধি বেরিয়ে আসছিল, তার মধ্য থেকে দুর্গন্ধ বেরিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে কিছু রাখলেন, একেবারে দুর্গন্ধ বেরিয়ে আসবে, এবং তার অবস্থা এর বিপরীত হবে। এবং যখন তার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে কার আত্মা এত দুর্গন্ধ আসে, তখন পৃথিবীতে তার সবচাইতে যেই নামটি খারাপ নাম ছিল, সেই খারাপ নাম ধরে তাকে ডাকা হবে। এদিকে কবরে যখন তাকে আবার ফিরিয়ে পাঠানো হবে, যেহেতু তার জন্য আকাশের দরজা খোলা হবে না, তাকে নিচে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হবে। কবরে যখন তার কাছে তার আত্মা ফিরে আসবে, তখন তারও প্রশ্ন উত্তর হবে। মুমিন ব্যক্তির প্রশ্ন উত্তর হবে, সে প্রশ্নের উত্তর দিবে, এবং তার জন্য সুসংবাদ আসবে যে আমার বান্দা সত্য বলেছে, একে জান্নাতের পোশাক দিয়ে দাও, এর জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এবং কাফেরের জন্য দুঃসংবাদ আসবে যে মিথ্যা বলেছে, অর্থাৎ জানার চেষ্টা করেনি, ভুল কথা বলছে যে আমি জানি না, এবং জাহান্নামের সুসংবাদ দেওয়া হবে। একজন ব্যক্তি আসবে মুমিন ব্যক্তির কাছে, যার চেহারা দেখে মনে হবে যে কত দারুণ, এবং মনে হচ্ছে কোনো সুসংবাদ নিয়ে এসেছে। সে বলবে যে আমি তোমার নেক আমল। আর এই মানুষটি যে কাফের, তার কাছে কুৎসিত চেহারার একজন মানুষ আসবে, আর সে বলবে যে আমি তোমার নোংরা আমল। সম্মানিত উপস্থিতি, এই হাদিস এর আগেও আমরা শুনেছি। এই হাদিসে মুমিনের অবস্থা বর্ণনা করা হয়েছে এবং কাফেরের অবস্থা বর্ণনা করা হয়েছে, কিন্তু মুমিন ও কাফেরের মাঝেও বহু মানুষ আছে যারা মুমিনও নয়, কাফেরও নয়। যারা বেনামাজি, তাদের ব্যাপারে যদিও ওলামায়ে কেরামের বেশি শক্ত যেটা সিদ্ধান্ত মনে হয় বা মত মনে হয় যে তারা মুসলিম হবে না, তাদেরকে ভয় করা উচিত। কিন্তু এছাড়া আরো যারা বড় বড় গুনাহ করে, তারা কাফের নয়, কিন্তু তারা মুমিনও নয়, অর্থাৎ পূর্ণ ঈমানের মানুষও নয়। তাহলে তাদের সাথে কি হবে? তাদের বিষয়ে কিছু হাদিসে বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন বিভিন্নভাবে শাস্তি দেখেছিলেন। সেই শাস্তিগুলো তাদের হতে পারে যারা মুমিনও নয়, কাফেরও নয়, অর্থাৎ ইসলাম তো এনেছে, মুসলিম হয়েছে, কিন্তু বড় বড় গুনাহ করেছে। তাই আমাদের সকলকে কবরের শাস্তিকে ভয় করা উচিত। আমরা কেউ
জ্ঞানী হলে এটা পছন্দ করব না যে আমাকে যখন কবরে রেখে আসা হবে তখন থেকে আমার ভয়ের জীবন শুরু হবে। আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং ক্ষমার রাস্তায় চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একমাত্র তার ইবাদত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ।